ভাইরা, সাহাবাই কেরাম তো এরকম ছিলেন যে তারা ইসলামের খেদমত করার জন্য, দিনের খেদমত করার জন্য প্রতিযোগিতা করতেন, ঠিক কিনা জোরে গণ? আর বর্তমান দুনিয়ায় আমাদের মুসলমানদের অবস্থা কি? আমরা মুসলমান বর্তমান দুনিয়ার মধ্যে ইসলামের খেদমত করার প্রতিযোগিতা করি না, উল্টা কেমন যেন ইসলামটাকে জবাই করার প্রতিযোগিতা করতেছে, ঠিক কিনা জোরে গণ? আমাদের বাংলাদেশে দেখবেন একদল মানুষ আছে, যাত্রার প্যান্ডেলে টাকা দেয়, মেলার প্যান্ডেলে টাকা দেয়, খেলার প্যান্ডেলে টাকা দেয়, বিভিন্ন শয়তানি কাজে টাকা পয়সা দান করে, কিন্তু মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিলের টাকা পয়সা দান করা তো দূরের কথা, উল্টা ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদের নাম শুনলেই শরীরের মধ্যে একটা চুলকানি আর খাউজানি শুরু হয়। এমন একদল অ্যালার্জি মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না? না। আবার দেখবেন একদল মানুষ আছে, মাদ্রাসাও টাকা দেয় না, মসজিদেও টাকা দেয় না, খালি কমিটির কাছে হিসাব চায়। কি এমন ব্যাকল আছে না নাই? আবার দেখবেন একদল মানুষ আছে, নিজেরে খুব বড় আল্লাহ আল্লাহ সুফি সাহেব দাবি করে, অথচ মাদ্রাসাও দান করে না, মসজিদেও দান করে না, ওয়াজ মাহফিলও দান করে না। এমন সুফি সাহেব আমাদের দেশে আছে না? না। মনে রাখবেন বাবা, মাদ্রাসা মসজিদ কোরআন হাদিসের খেদমত না করিয়া নিজেকে একজন সুফি সাহেব আল্লাহওয়ালা দাবি করা হলো বোকামি, ঠিক কিনা জোরে গো? আমার আমার করো সবই, আমার আমার করো সবই, আসলেই তোমার কিছুই না, কাফন ছাড়া সঙ্গে তোমার আর কিছুই তো যাবে না, হালাল হারাম না দেখিয়া করো পয়সা কামাই, এত টাকা কোথায় রাখবা, কাফনের তো পকেটে নাই। আল্লাহ আল্লাহ করো বান্দা, ছাড়ো পাপের কাজ, নবীর আশিক হওয়ার জন্য করো নবীর কাজ, ঠিক কিনা জোরে গো?